মুর্শিদাবাদের বড়োয়া গ্রামীণ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা যেখানে পাওয়ার কথা সেখানে টাকা ছাড়া এক পা ফেলার উপায় নেই। হাসপাতালে নেই অক্সিজেনের সুব্যবস্থা, টাকার বিনিময়ে চেম্বার করছেন ডাক্তাররা, কিন্তু হাসপাতালে মিলছে না সঠিক চিকিৎসা পরিষেবা। দালাল রাজ অব্যাহত মুর্শিদাবাদের বড়োয়া গ্রামীণ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা যেখানে পাওয়ার কথা সেখানে টাকা ছাড়া এক পা ফেলার উপায় নেই রোগীদের। হাসপাতালে নেই অক্সিজেনের সুব্যবস্থা, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের রেফার হতে হয় পার্শ্ববর্তী কোনো হাসপাতালে। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের আবাসনে ডাক্তারদের দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চেম্বার করতে, কিন্তু হাসপাতালে মিলছে না সঠিকভাবে চিকিৎসা প্রদান। পরিকাঠামো থেকে শুরু করে হাসপাতালের বাইরে গজিয়ে ওঠা একাধিক ল্যাবগুলিতেও চলছে দালাল রাজ। কোন রকম প্রশিক্ষণ ছাড়া এই সমস্ত ল্যাবগুলিতে রোগীদের পরীক্ষা করতে নাকি বলে দেন চিকিৎসকেরা। হাসপাতালের আউটডোরে বা এমার্জেন্সি যেখানেই হোক, রোগী চিকিৎসা করালেই ডাক্তারের পাশেই থাকে এই সমস্ত ল্যাবের কর্মীরা, যারা রোগী পরীক্ষা টাকার বিনিময় করে দিচ্ছে এবং যে রিপোর্ট দিচ্ছে সেটাও নাকি মিলছে না অন্য ল্যাবের সঙ্গে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं, बल्कि यहां पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। যে কারণে কার্যত বর্তমানে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। চিকিৎসা করছে না, কালকে রাত্রিরে নিয়েছিলাম, তা আউটডোরে দেখাচ্ছি, দূর থেকে দেখছে কোনো চিকিৎসা হাত দিয়ে করছে না বা কল দিয়ে কোনো চিকিৎসা করছে না। দেখছে, দেখার পরে যা কি হচ্ছে বলছি, এই অসুখ হয়েছে, তা ওরা ফর্মকে লিখে দিচ্ছে, দিব যে যা যে ওষুধ দিয়ে কিনে নাও। এখানে ডাক্তারবাবু ওই পরিষেবার এখান থেকে যাচ্ছি, তো ল্যাবগুলোকে বলছি, তা ভুল রিপোর্ট দিচ্ছে, ও মানে এখান থেকে কোনো ডাক্তারের সঙ্গে সব যোগাযোগ করে এই সব রিপোর্টগুলো খারাপ দিচ্ছে। বাইরে যাচ্ছি, বাইরে যে বুঝে রিপোর্ট ভুল, আবার রিপোর্ট দিয়ে ওখানে পয়সা খরচা করে আবার রিপোর্ট আমাদেরকে করতে হচ্ছে। আমরা গরিব মানুষ, চার দিয়ে আমরা রোজ খাই, রোজ খাটি, রোজ খাই। আমরা কি করে অত পয়সা জোগাড় করি? আমরা এই মেয়ে ছেলেকে ডাক্তার দেখাই, অত পয়সা কোথাও পাবো? আমরা কাজ ছেড়ে দিয়ে এই কাজ করতে করতে আমরা চলে আসছি এখানে। ব্যাপক একটা ভোগান্তি পোহাতে হচ্ছে, ভোগান্তি আমাদেরকে ব্যাপকভাবে ভোগান্তি আমাদেরকে পোহাতে হচ্ছে। হাসপাতালে কোনো দিকে কোনো কিছু দিচ্ছে না আমাদেরকে। আমরা কি চাইছেন আপনারা এইসব বলতে চাইছেন? আমরা বলছি কি যে ভালো ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করাবেন, তা আমাদেরকে বাইরে দিয়ে আবার ওষুধ কিনে আনতে হচ্ছে কেন? আমাদেরকে এখানে হসপিটালে দেখবে, রোগী ডাক্তার দেখবে, যে ভালো করে চিকিৎসা করবে। পরীক্ষাগুলো হয়, হাসপাতালে পরীক্ষা হয় না এখানে, বাইরে টাকা দিয়ে ওই চেম্বারে দিয়ে ওই 200 টাকা 250 টাকা ফি দিয়ে আমাদেরকে দেখাতে হচ্ছে। সেটাও সঠিক না, সেটাও আবার সঠিক না। সেটা আবার ডাক্তার রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টও আবার সঠিক না। চলে যাও কান্দি, চলে যাও বর্ধমান, চলে যাও বহরমপুর, চলে যাও, তা দিচ্ছে রিপোর্ট সব ভুল। উপর থেকে কোনো চেকিং হয় না? এই ল্যাবগুলোতে না, কোনো চেকিং হয় না। না, এখানে কোনো চেকিং হয় না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এখানটা ভালোভাবে যেন চেকিংটা হয় বা ডাক্তাররা যেন ভালোভাবে দেখে। আমরা এখন আপাতত কিছু বলতে পারছি না, ঠিক আছে? তো আমাদের যিনি বিএমএইচ আছে, ওনার সঙ্গে আমরা কিছু কথাবার্তা আছে, সেগুলো একটু ডিসকাস করব, করে আমি এই সম্বন্ধে কিছু বলবো। আপনাদের এই ল্যাবগুলো কি অবৈধ ল্যাব? অবৈধ কে বললো আপনাদেরকে? ডকুমেন্ট না থাকা মানেই তো অবৈধ। তা ডকুমেন্ট আছে কি নেই সেটা তো সিএমএইচ সাহেব জানবেন। ডকুমেন্ট দেখান আপনারা থাকলে। কাকে দেখাবো? আমাকে দেখান, অন ক্যামেরায় দেখান। না না, আপনাকে দেখাবো বলতে তো সেটা তো আপনার, আপনি কি সিএমএইচ? আপনি তো গ্রহণযোগ্য নয়। এটা তো অভিযোগ, যারা রোগী হতে পারে, মেবি ঠিক আছে মানছি, হতে পারে, কিন্তু দেখাবো তো আমি সিএমএইচ কে, আপনাদেরকে তো দেখানোর অনুমতি আমাদের নেই। আপনাদের কি আছে? অবশ্যই আছে, সঠিক আইডি? অবশ্যই। কিসের আইডি?
কিসের আইডি বলতে? এই যে আইডি লাইসেন্স, এই আইডি হ্যাঁ। লাইসেন্স কিসের? একটা হ্যান্ডিক্যাপ বুঝলেন, আমি বড়োয়ারি বাড়ি, তা আমি কোনো একটা মলম লেগে আসি, তা হাসপাতালে ডাক্তারবাবু বলে মলম নেই, তাও কোনো ওষুধও পাওয়া যায় না। আমি তো একটা হ্যান্ডিক্যাপ, তা কোনো ডাক্তারকে যদি বলা যায় আমার একটা মলমের দরকার, তা মলম বলছি ডাক্তারবাবু অফিসে নাই, বুঝলেন। এই আর যত ওনার ল্যাব আসে, ল্যাবগুলো আসে ওনার ডাক্তারের সাথে 60 কোনো পরীক্ষা করতে গেলে ওনার পরীক্ষা ভালো হয় না, তারপর বর্ধমান গেলে অন্য ওই পরীক্ষা নেয় না। যত আমার ল্যাব আছে, খেলে এই ল্যাবের মধ্যে একটা ল্যাব আছে আরিফ ডাউন, ওই ল্যাবটাই চলছে ভালো, আর ওই ল্যাবটার কোনো ডুপ্লিকেট নাই। আর এইগুলো যতগুলো হাসপাতালে বাইরে বাইরে ল্যাব আছে ওই কটা আমরা সব ডুপ্লিকেট। যেটা অভিযোগ এই ল্যাবগুলো নাকি কাগজও নেই, এগুলো এগুলো কোনো কাগজই নেই, তাহলে চলছে কি? চলছে ওনার ডাক্তারের সাথে শাটিং করে, আচ্ছা, এগুলো আপনার ডাক্তারের সাথে 60 আছে, আমরা এগুলো চলছে। এবার ডাক্তারকে আপনার দেখাই দিয়েছে হয়েছে, এই যে ডাক্তার বলছে ইয়ার কাছে চলে যাও, রিপোর্টটা ইয়ার কাছে করো। আর ডাক্তারের পাশে ল্যাব বসে আছে, ওই ল্যাবটা ওনার ডাক্তার দেখছে, বলছে এখানে দাও টিকিটটা, বলে রক্তটা পরীক্ষা বলিচ্ছে। মানে পুরোটাই একটা চক্রান্ত, পুরোটা একটা চক্রান্ত। ভোগান্তি তো আপনাদের হচ্ছে। হ্যাঁ, ভোগান্তি মানুষ, গরিব মানুষ হচ্ছে, আচ্ছা, মানে গরিব মানুষ 2 পয়সা ইনকাম করে আসছে বাইরে থেকে, ইয়া থেকে সব ডাক্তারের পেছনে দিচ্ছে। আর আপনার ওয়ার্ডটা যদি দেখা যাচ্ছে তা ভালো চিকিৎসা হচ্ছে না। আর যদি ডাক্তারকে ফি দিয়ে দেখা দিয়েছে 250 টাকা ফি দিয়ে, তখন চিকিৎসা করছে। আর হাসপাতালে বাইরে বাইরে কোনো ইয়ে নাই, হাসপাতালের ঘরের ভিতরে চিকিৎসা চলছে ডাক্তার পয়সা দিয়ে, ফি দিয়ে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই হাসপাতালটাও পরিষেবা ভালো চাই, কোনো রুগীকে যেন সুস্থ দেখতে চাই, আর কোনো রুগী যেন ভালোভাবে ডাক্তাররা দেখে, এই কারণে আমি বলছি।